আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো মালয়েশিয়ায় যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য কিন্তু আজকে একটি বড় সুখবর দেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমাদের ভিডিওটি দেখে 12% লোকই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, বাকি লোকেরা কিন্তু সাবস্ক্রাইব করে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে থাকি। কবে নাগাদ কলিং খুলবে এবং কবে নাগাদ মেডিকেল শুরু হবে এবং কবে নাগাদ আপনারা মালয়েশিয়ায় যেতে পারবেন, এসব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওয় আমরা উপস্থাপন করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো মালয়েশিয়ায় কর্মী কবে থেকে যাবে এবং কবে থেকে মেডিকেল শুরু হবে? তো বাংলাদেশ সরকার কিন্তু চাচ্ছে যে দ্রুত সময়ে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়া কর্মী তারা পাঠাতে পারতেছে না। কারণ মালয়েশিয়ার সরকার চাচ্ছে যে তারা সিন্ডিকেট করে কিন্তু মালয়েশিয়া কর্মী পাঠাবে। তো সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ায় কর্মী যেতে পারছে না, কারণ বাংলাদেশ সরকার চাচ্ছে যে তারা সিন্ডিকেট ভেঙে তাই কর্মী মালয়েশিয়ায় পাঠাবে। কিন্তু মালয়েশিয়ান সরকার চায় যে কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি 50/100 রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দেবে, সে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী যাবে। কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে সকল রিক্রুটিং এজেন্সি এই আওতার সুযোগ পাক। সেক্ষেত্রে অভিবাসন ব্যয়টা আগের চেয়েতেও একটু কমে আসবে, কারণ সকল যখন এজেন্সির নিয়োগের অনুমতি দেবে তখন কিন্তু অভিবাসন ব্যয় আগের তুলনায় একটু কমবে। কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু সেটা মানছে না। তো আসলে কবে নাগাদ এই সব কিছু সমাধান হবে? আমরা আসলে অনেক তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করছি যে কবে নাগাদ আসলে মালয়েশিয়ায় আমাদের কর্মী বাংলাদেশ থেকে যেতে পারবে। এই বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। আপনাদের কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে কবে নাগাদ মালয়েশিয়ায় কর্মী যেতে পারবেন। তো মালয়েশিয়া কর্মী যদি যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় সুফল এবং সুযোগ সৃষ্টি হবে, কারণ প্রচুর পরিমাণ রেমিটেন্স কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে থাকে। তাই বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়ায় যাওয়া কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা সুখবর কিন্তু। তো মালয়েশিয়ায় অবশ্যই কর্মী যেতে পারবে, আশা করা যায় সামনে 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো কর্মী যেতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার, টিল দেন।